আসসালামু আলাইকুম। এখন রান্না চলতেছে। আজকে আমাদের মাঠে ধান লাগাচ্ছে, তো ধান লাগানোর জন্য যে মনীষ হয়েছে তাদের জন্য খিচুড়ি রান্না হচ্ছে। তো খিচুড়ি রান্নার মশলাপাতি কষানো হচ্ছে, গরুর চর্বি দিয়ে আজকে খিচুড়ি হচ্ছে। এই যে দেখুন, গরুর চর্বি কষানো হচ্ছে। এখন রান্না শেষে আপনাদের দেখানো হবে কেমন হয়েছে খিচুড়ি। এখন চাল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। চাল আর ডাল একসাথে ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। এখন মা নাড়তেছে। দাঁড়াও, ভালো যাবেন। একটু হলুদ কম লাগছে তাই একটু দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি আগে থেকে গরম করে রাখা হয়েছে, গরম পানি দেওয়া হচ্ছে খিচুড়িতে। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই যে খিচুড়ি এখন ফোটা শুরু করে দিয়েছে। এখন ঘি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিছি। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে আর আমরা চুলার আঁচ কমিয়ে দিয়েছি, মানে খড়ি দেওয়া বন্ধ করে দিয়েছি। চুলায় যে আঁচ ছিল ওই আঁচেই খিচুড়ি হয়ে এসেছে। তো আমরা এখন খিচুড়ি নামিয়ে নিয়ে এসেছি। নামিয়ে নিয়ে আসার পরে এখন আমরা উলট পালট করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হলো যে চর্বি দিয়েছি ওগুলো সমানভাবে খিচুড়ির সাথে মিশে যায়, নইলে আবার নিচে জমে যাবে। তো এখন আমরা এই প্লেট নিয়েছি, প্লেটে করে খিচুড়িগুলো মেপে মেপে দিচ্ছি, কারণ আমাদের মাঠে যে মনীষগুলো এসেছে বা শ্রমিকগুলো এসেছে তাদেরকে এই প্লেটে এক প্লেট করে খাবার দেওয়া হবে। তো এই জন্য আমার মা গুনে গুনে দিচ্ছে যাতে কম না হয়। আর যদি এইভাবে মেপে দেওয়ার পরে এক্সট্রা কোনো খাবার থাকলে ওটাও আমরা দিয়ে দিই, যাতে মানুষের কম না হয়। তো এই যে আমাদের এখন খাবার মেপে মেপে দেওয়া হচ্ছে। এই হাঁড়িতে যা আছে সবই আমরা দিয়ে দিব। তো আমার মা এই জন্য খাবারগুলো মেপে মেপে নিচ্ছে, আর মেপে মেপে নেওয়াই ভালো। তো আমরা এখন যতগুলো মানুষ গিয়েছে তার জন্য স্টিলের প্লেট দিয়ে দিলাম। চামচটা ভিতরে আমার মা ঢুকিয়ে দিচ্ছে। তো এখন এই গাবলাতে দিয়ে দিচ্ছে। এখন এই কাপড়টা দিয়ে বেঁধে ফেলবো। তো এই কাপড়টা দিয়ে বেঁধে ফেলেছি, আর এই ভ্যান গাড়িতে করেই আমার আব্বু খাবার নিয়ে যাবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।